নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 50 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 49 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি। দেখো 50 নম্বর পৃষ্ঠায় কি বলেছি, রং করি। বিয়োগফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দিই, বিয়োগফলে দুই অঙ্কের সংখ্যায় নীল রং দিই, বিয়োগফলে তিন অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই। তোমাদের এই রংগুলো দিতে বলেছে, আমি রংগুলো আর দিয়ে দেখাচ্ছি না, শুধু বিয়োগগুলো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথমে বিয়োগটা কি দেওয়া আছে, 204 বিয়োগ 201। 204 এর সাথে 201 বিয়োগ করলে কত হবে? 4 থেকে যদি 1 বাদ দাও কত থাকবে? 3। 0 0 বিয়োগ করলে কি হয়ে যাবে? 0। আর 2 2 বিয়োগ করলে হয়ে যাবে 0। তাই বাঁদিকে 0, কোনো দাম নেই, তাই এখানে বসানো নেই। এখানে তোমরা লিখে কেটে দেবে বা নাও লিখতে পারো, যেমন এখানে লেখা ছিল না। তারপরে আছে দেখো 192 বিয়োগ 111। 192 এর সাথে 111 বিয়োগ করো। 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। যারা মুখে মুখে করতে পারবে না তারা গিট গুনে গুনে করবে। 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 8। আর 1 আর 1 বিয়োগ করলে মিলে যাবে, কি হয়ে যাবে? 0। তোমরা বাঁদিকে 0 নাও লিখতে পারো। 331 আর আছে 228। 331 এর সাথে 228 বিয়োগ করতে হবে। দেখো একটা তো 8 এর থেকে ছোট, তাহলে একটা আমাদের কত ধরতে হবে? 11 ধরতে হবে। এবার 8 থেকে তাহলে 11, 8 এর পর 9, 10, 11, কত কেটে হয়ে যাচ্ছে? 3। হাতে কত থাকলো? 1। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। আর এখানে কি আছে? 3। তাহলে 3 এ 3 মিলে গেলে কি হয়ে যাবে? 0। 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপর দেখো 51 নম্বর পৃষ্ঠায় আছে 583 বিয়োগ 528। দেখো এখানে 3টা তো 8 এর থেকে ছোট, তাহলে 3টা আমাদের কত ধরতে হবে? 13 ধরতে হবে। এবার 8 থেকে গুনবো, 8 এর পর 9, 10, 11, 12, 13, কত কেটে হয়ে গেল? 5 দিকে লিখে দিলাম 5। এবার এটা তো আমরা 13 ধরেছিলাম, হাতে আমাদের 1 আছে। এই যে 8 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকবে? 7। এইভাবেও আমি তোমাদের শিখিয়েছি আগে, আবার এইভাবেও শিখিয়েছি। দেখো 2 আর 1 যোগ করলে কত হবে? 3। এবার 3 থেকে 8 বিয়োগ করব। এরপর 4, 5, 6, 7, 8, কত কেটে হয়ে গেল? 5। আর 5 আর 5 মিলে গেলে কি হয়ে যাবে? 0। বাঁদিকে 0, কোনো দাম নেই তাই লিখলাম না। তারপর আছে 259 বিয়োগ 133। দেখো 3 থেকে 9 বিয়োগ করবো, 9 থেকে যদি 3 বাদ দাও কত থাকবে? 6। 3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 6 কেটে হয়ে গেল। 3 থেকে 5, 5 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 2। আর 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। তাহলে বিয়োগফল কত হলো? 126। তারপর আছে দেখো 800 বিয়োগ 799। দেখো শূন্যটা কত ধরবো? 10 ধরবো। 9 থেকে 10 বিয়োগ করবো, 9 পর 10, কত কেটে হয়ে গেল? 1। হাতে কত আছে? 1। 9 আর 1 যোগ করলে কত হবে? 10। এখানে কি হয়ে যাবে? 0। হাতে আছে 1। 7 আর 1 যোগ করলে কি হবে? 8। 8 আর 8 মিলে গেলে কি হয়ে যাবে? 0। বাঁদিকে শূন্যগুলোর কোনো দাম নেই তাই কেটে দিলাম। তারপরে আছে দেখো 619 বিয়োগ 571। 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 8। 7 থেকে একটা ছোট, একটা কত ধরবো? 11। 7 এর পর 8, 9, 10, 11, কত কেটে হয়ে গেল? 4। হাতে আছে 1। 5 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 6। 6 আর 6 মিলে গেলে কি হয়ে যাবে? 0। তারপর আছে 219 বিয়োগ 199। দেখো 9 আর 9 বিয়োগ আছে, মিলে গেলে কি হয়ে যাবে? 0। 9 থেকে একটা ছোট, তাহলে একটা কত ধরবো? 11। 9 পর 10, 11, কত কেটে হয়ে গেল? 2 কেটে। হাতে আছে 1। 2 থেকে যদি 1 বাদ দাও কত হয়ে যাবে? 1। 1 আর 1 মিলে গেলে কি হয়ে যাবে? 0। তারপর আছে 887 বিয়োগ 709। 9 থেকে 7টা ছোট, তাই 9টা কত ধরতে হবে? 17। 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত কেটে হয়ে গেল? 8। হাতে রইল 1। 1 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7। 7 থেকে 8 বিয়োগ করলে হবে 1, কত হয়ে গেল? 178। তারপরে আছে 386 বিয়োগ 121। 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6। তো এবার 3, 4, 5, 6, 7 আর 6 কেটে হয়ে গেল।
আর 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2। তাহলে বিয়োগটা কি হয়ে গেল 265। তারপরে আছে দেখো 808 বিয়োগ 19। দেখো 9 থেকে তো 8টা ছোট, 8টা তাহলে কত ধরবো 18 ধরবো। এবার 9 থেকে গুনবো, 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 কয় গিটে হয়ে গেল 9 গিটে। হাতে রইলো 1। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। এবার শূন্যটা কত ধরবো 10 ধরবো। 2 থেকে বিয়োগ করবো 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত গিটে হয়ে গেল 8 গিটে হয়ে গেল। হাতে কত আছে 1। 8 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 7। তাহলে বিয়োগফলটা কত হচ্ছে 789। তারপরে আছে দেখো 200 বিয়োগ 171। শূন্যটা 10 ধরতে হবে 1 থেকে, তাহলে বিয়োগ করবো 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9। হাতে রইলো 1। 7 আর 1 যোগ করলে কত হবে 8। 8 থেকে শূন্যটা কত ধরবো 10, 8 এর পর 9, 10। 2 গিটে হাতে রইলো 1। 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1। 1 আর 1 বিয়োগ করলে কত হয়ে যাবে 0। বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তোমরা এগুলো নাও লিখতে পারো। আর যে তোমরা এই বিয়োগগুলো করলে এর নিচে তোমরা নির্ণেয় বিয়োগফল বলে লিখে দেবে। অতএব দিয়ে লিখবে নির্ণেয় বিয়োগফল কত হলো 265। এটাও লিখবে নির্ণেয় বিয়োগফল, এটা কত হলো 789। এটাও লিখবে নির্ণেয় বিয়োগফল কত হলো 29। তাহলে এইভাবে তোমরা বিয়োগফলগুলো লিখে নেবে। তারপরে দেখো এটারও লিখে রেখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল। বিয়োগফল কত হয়েছে 48। এটাও লিখে রেখে দিচ্ছি অতএব দিয়ে নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 20 সমান 20। এটা লিখে রেখে দিচ্ছি অতএব দিয়ে নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 178 সমান দিয়ে লিখে দিলাম 178। তারপর দেখো এটাও লিখে দিচ্ছি অতএব দিয়ে নির্ণেয় বিয়োগফল। বিয়োগফল সমান কত হয়েছে 55। এটাও লিখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 126। এটাও লিখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 1। দেখো এটাও লিখে রেখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 3। এটাও লিখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 81। এটাও লিখে রেখে দিচ্ছি নির্ণেয় বিয়োগফল কত হয়েছে 103। তাহলে এইভাবে তোমরা এগুলো লিখে নেবে। তাহলে তোমাদের 50 এবং 51 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।